আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হলো মঙ্গলবার। তো দোকানে আসার পর থেকে ব্লগটা শুরু করলাম। চলুন সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আপনাদের আগের একটি ব্লগে বলেছিলাম না, আমাদের কাটিংয়ের এক্সাম চলে এসেছে, তাই এই কাটিংয়ের প্রজেক্ট নিয়ে না ভীষণ ব্যস্ত আমরা সকলে। তাই জন্যই আমাকে দোকানে এই সমস্ত জিনিস নিয়ে যেতে হয়েছিল। ফাঁকা সময়ে আমি দোকানে যখন বসে থাকি তখন এগুলো হ্যান্ড স্টিচ করি। আমাদের কাটিংয়ের ক্লাসে প্রত্যেকটা মেয়েই ভীষণ সিরিয়াস হয়ে পড়েছে, কারণ এই মাসেই এন্ডে আমাদের খাতা একদম দেখাতেই হবে। ম্যাডাম একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন। এমনকি একজন তো রাত জেগেও খাতা রেডি করছে, আমাকেও করতে হয়। ঘরে ও বাইরে সমস্ত দিকের কাজ সামলে আমাকে এই ক্লাসটা করতে হচ্ছে, আর খাতাও রেডি করতে হচ্ছে। কি করব, কোনোটাই যে বাদ দেওয়া চলে না। আমার এই কাটিং শেখার মূল অনুপ্রেরণা যোগায় আমার দাদু। তিনি এখন বেঁচে নেই ঠিকই, দাদু ছিলেন ভীষণ শৌখিন মানুষ। উনি যখন বাইরে বেরোতেন দেখতেন অনেকজনই বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে বেরোতো, আর সেটা দেখে দাদুরও ভীষণ ইচ্ছে লাগতো। দাদু আমাকে একদিন বলছিল যে, দাদু আমাকে মাম্মাম বলে ডাকতো। দাদু আমাকে একদিন বলছিল যে, মাম্মাম তুমি কি কখনো সেলাই শিখতে পারো? আমি দাদুকে বললাম যে হ্যাঁ পারি, না পারার কি আছে। দাদু তখন বলেছিল, যখন তুমি সেলাই শিখবে তখন আমাকে একটা খুব সুন্দর দেখে পাঞ্জাবি বানিয়ে দিও তো। দাদু আজ সাথে নেই, কি করব। অনেক কষ্ট হয় পুরনো দিনের কথাগুলো ভাবলে। আমাদের ক্লাসে যখন পাঞ্জাবি বানানো শেখানো হয় তখন বাবাইকে বেশ কিছু পাঞ্জাবি আমি বানিয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে ওকে বলতাম যে দাদুরও ভীষণ শখ ছিল। শুধু যে দাদুর শখ ছিল তা কিন্তু নয়, আমার বাপিও বেশ শৌখিন মানুষ ছিল দাদুরই মতো। বাপিও চাইতো বিভিন্ন ডিজাইনার শার্ট পরতে, মানে রং হালকা হবে কিন্তু শার্টের মধ্যে একটু ডিজাইন হবে। মানুষগুলো এখন আমার জীবনে নেই, কিন্তু তাদের আশীর্বাদ অবশ্যই আছে। বাবাইয়ের কথা কি বলবো, যত বলবো ততটাই কম বলা হয়। আমার বাবার পরে আমাকে যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে সেটা অবশ্যই আমার স্বামী। বাবাই হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। কি অদ্ভুত না, যে মানুষটাকে একসময় আমি চিনতাম না, আজ সে আমার পরম বন্ধু। দোকান বন্ধ করে যখন বাড়ি আসছিলাম দুপুরবেলা, রাস্তায় এই যে পাইপলাইনের কাজ হচ্ছে এটা দেখছিলাম। আপনারা কম বেশি অনেকেই দেখে থাকবেন, কারণ এই ধরনের কাজ বেশ অনেক জায়গাতেই কিন্তু হচ্ছে। যে অ্যাকচুয়ালি কিসের কাজ হচ্ছে বুঝতে পারছি না। আর আমার ব্লগ দেখছেন তারা যদি জানেন কমেন্টে জানাবেন। অটোতে করে আস্তে আস্তে এই কাজ দেখছিলাম আর ভিডিও করছিলাম। বাড়িতে যখন আসলাম তখন এই একজন আমার জন্য তো অপেক্ষা করেই ছিল। আজ বাবাই বাড়ি ছিল না, আমি একাই ছিলাম দোকানে। বাড়ি ফিরে তো পমের সাথে গল্প করতেই হবে। ওর না অনেক গসিপ থাকে জানেন তো, যেটা ও আমাকেই একমাত্র শেয়ার করে। বাবাইয়ের সাথে এই গসিপগুলো কিন্তু ওর হয় না, মানে এগুলো আমাকে না বললে ওর পেট ফুলে যায়। কিছুক্ষণ আগে দোকান থেকে বাড়ি আসলাম, এখন লাঞ্চ করতে হবে, তারপর আবার দোকানে যেতে হবে। আজ দোকানে যাওয়ার আগে বারুইপুর যেতে হবে, বেশ কিছু ঘরের জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কিনতে হবে। যাই, এখন লাঞ্চ করে নিই। খাওয়ার সময় আমার একটু টিভি দেখা লাগে। কি জানি আপনারা এটাকে গুড হ্যাবিট বলবেন না ব্যাড হ্যাবিট বলবেন। আগে তো ফোন দেখতে দেখতেই খাওয়া দাওয়া করতাম। বেশ কয়েক বছর হলো খাওয়ার সময়
আর ফোনে হাত দিই না। আজ দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল আর ভাত। ডিমের যে কোনো প্রিপারেশান আমার তো ভীষণ পছন্দের। খেয়ে দিয়ে আজ আর বেশিক্ষণ রেস্ট নিলে চলবে না। ঘরের কিছু পেন্ডিং কাজ ছিল, যেগুলো সকালে আমি ফেলে রেখেই দোকান দৌড়েছিলাম। সেই কাজগুলো করতে হবে। আর আগেই তো বললাম, দোকান যাওয়ার আগে বারুইপুর যেতে হবে। খেতে খেতে চিন্তা করছিলাম, ঘরের জিনিসপত্র তো নিতেই হবে, আর আমার প্রজেক্টের জিনিসও নিতে হবে। বাবাই যেদিন করে অফিসের কাজে বাইরে যায়, সেদিন পমের খুব অসুবিধা হয়, কারণ পম তো সারাদিনই প্রায় একাই থেকে যায় বাড়িতে। আমার আস্তে আস্তে দুপুরবেলা সেই 2টো বাজে, আর রাত্রিবেলা প্রায় 8টা বেজে যায়। এখন বাজে বিকেল 4টে থেকে 5টা আমার হাতে টাইম আছে। তো বারুইপুরের সমস্ত কাজ আমাকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ 5টার সময় চেষ্টা করব দোকান খোলার। বারুইপুরে আজ কাছারি বাজারের ভিতরে যে বাজারটা বসে, আমি সেখানেই গিয়েছিলাম। এইখান থেকেই আমার জিনিসপত্র নেওয়ার আছে। বাজারের ভিতরে যখন গিয়েছিলাম জিনিসপত্র কিনতে, বেশ অনেক দিন পর আজকে একজন পিসির সাথে আমার দেখা হলো ওখানে। বেশ কিছুক্ষণ বাদে পিসির সাথে কথা বলে আমি চলে আসলাম এই বেকারি বিস্কিটসের দোকানে। এখানের এই বেকারি বিস্কিটসগুলো না খেতে দারুণ লাগে। বারুইপুর আসলে আমি তো এই দোকান থেকে অন্তত একটি প্যাকেট হলেও বাড়ি নিয়ে যাই কিনে। এই বিস্কিটসগুলো বাবাইয়েরও ভীষণ পছন্দের। এখন বাজে 5টা 42। হ্যাঁ, 5টা 42 বাজে। তো ভীষণভাবে চেষ্টা করেছিলাম যে 5টার মধ্যে আসার, কারণ সেটা হয়ে ওঠেনি। কেনাকাটা করতে করতে বেশ একটু সময় লেগেছিল। আর তাছাড়া পিসির সাথে দেখা হয়েছিল আজকে, বেশ অনেকক্ষণ সময় গল্প করেছিলাম। এবার যেহেতু এতটা টাইম কেটে যাচ্ছে, পিসিকে আমি বলে বোঝাতেও পারছি না যে আমার একটু তাড়া আছে। কারণ যদি বলি যে আমি বাড়ি যাব বা আমার তাড়া আছে, তো পিসি একটাই কথা বলে যে খুব বড় হয়ে গেছিস, কিন্তু আমাদের কাছে ছোটই আছিস, বাগেরা বাগেরা এসব কিছু বলতে থাকে। তাই আর তার মনে কষ্ট দিতে চাইনি। তো বাকি সময় কি কি করতে চলেছি দেখতে থাকুন। দোকানে সন্ধ্যাবেলাও বেশ কিছু কাস্টমার ছিল, তাদেরকে তাদের ডিমান্ড মতো মালপত্র বিক্রি করলাম। তারপর কিছুক্ষণ বাদে মনে আসলো কিছু একটা কাজ আমি করতে ভুলে গেছি। অনেকক্ষণ বাদে যখন মাথায় আসলো, তখন মনে হলো রাত্রিবেলা আমার যে ছানাগুলো আছে তাদের খাবারটা আজকে দুপুরে কেনা হয়নি। এটাই মনে করে আমার মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হয়ে যাওয়ার 2টো কারণ। একটা হচ্ছে যে আমি বাড়ি এসেছি আজকে হচ্ছে রাত 10টা বেজে গিয়েছিল। তো রাত 10টার সময় এসে আমাকে আবার রান্না করতে হতো, এটা একটু বিশাল চাপের ব্যাপার। আর যদি রান্না করতে দেরি হতো, তাহলে সবাইকে একসাথে পাওয়া যেত না, মানে বাইরের কুকুরদের সকলকে একসাথে পাওয়া যেত না। এটা খুব একটা বাজে জিনিস, কারণ এই সময় অনেক মেয়ে কুকুরদের বাচ্চা হয়েছে। তো তাদেরকে যদি বেশি দেরি করে খেতে দিই, তো তারা খেতে পারে না, মানে খাবারটা পায় না, তারা চলে যায় বাচ্চাদের কাছে। তো এই জন্যই একটু চিন্তার কারণ ছিল যে এত রাত হয়ে গেছে, খাবার ওদের পাবো কি না। দোকান বন্ধ করে আমি গেলাম হচ্ছে গোবিন্দপুর বাজারে। তো সেখান থেকে আমি ওদের খাবার কিনে এনে খাইয়ে তারপরে হচ্ছে বাড়ি আসলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরকে সাহায্য করুন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। গুড নাইট।